ওয়াদিরাম। তো পেট্রা থেকে ওয়াদিরামে যাওয়ার পথে এই যে পিছনে পাহাড়গুলোই কিন্তু জবলে পেট্রা বলে। পেট্রার এটা কিন্তু অনেক দূর থেকে প্রায় 10 থেকে 20 কিলোমিটার থেকে আমরা আসার পরেও নিচে পেট্রা দেখতেছি। পুরো জায়গাটা কিন্তু পুরো জায়গা এটা কিন্তু একটা সমুদ্র ছিল। আমরা এখন উপরে আছি। আর এইটা ছিল টোটালটা একটা সমুদ্র। দেখলেই বোঝা যায় যে একসময় বিশাল পানির নিচে ছিল। সেটা কিন্তু এখন দেখতে বোঝা যায় যে এটা পানির মধ্যেই এগুলো ছিল। তো মিলিয়ন, মিলিয়ন বছর আগের কথা বললাম। এরপরে তো এটা এখন পেট্রা হইছে। তারপরে বিভিন্ন সভ্যতা আসছে। তো এখানে আসলার পরে আমাদের যে মিস্টার ওমর যে আমাদের গাইড, উনি আমাদের এই ভিউ পয়েন্টে নিয়ে আসছেন। ভিউটা নেওয়ার পরে এখানে এসে আসলে মুগ্ধ। জি, মাকরম ভাই, কেমন জি। লাগতেছে আপনার কাছে? আবারও সেই তুর পাহাড়ে উঠে আসছি। তুর পাহাড় থেকেও কিন্তু নিচে অন্য পাহাড়গুলিকে এরকম ছোটই মনে হতো আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুক্রিয়া যে আল্লাহর সৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। যেটা আপনি বলছিলেন যে এটি এক সময় পানির নিচে ছিল, আবার এক সময় এখানে বসতি গড়ে উঠেছিল, আবার পরবর্তীতে সেই বসতিও ধ্বংস হয়ে এখন মানে প্রাচীন নগরী হিসাবে অবস্থিত। আমরা সেই তুমি গাফুরু রহিম, তুমি রহমান, পাপি তাপি সবার তুমি রাখো যে মান। তোমার করুণা যেন সাগরের ঢেউ, অন্ধকারে আলো তুমি পথের দাউ। ক্ষমা করে দাও প্রভু গো, তোমার পায়ে মাথা রাখি। ক্ষমা করে দাও প্রভু গো, তোমার ছায়ায় শান্তি পাখি। আলোর নিচে ছায়া লুকায়, তবু মনে তোমার কথা আশা জাগায়। তোমার ডাক শুনি যেন বাতাসে ভেসে, দিগন্ত পেরিয়ে তুমি আছো কাছে। তুমি আকাশের তারা, তুমি হৃদয়ের কাব্য, তুমি মুছিয়ে দাও সব ব্যথা, তুমি প্রার্থনা।